আসসালামু আলাইকুম। এখন আমরা এই turn.io এই প্রজেক্টটা নিয়ে কাজ করব। এই প্রজেক্টটা মূলত সোয়াপিং সিস্টেম নিয়ে কাজ করতেছে, মানে ব্লকচেন টু ব্লকচেন ব্রিজিং এন্ড সোয়াপিং সিস্টেম নিয়ে এরা কাজ করতেছে। তাই এদের প্রোটোকলে ওরা অলরেডি অ্যানাউন্স করছে লাস্ট মান্থ যে ওদের টেস্টনেট এখন লাইভ। তার টেস্টনেটে পার্টিসিপেট করার মাধ্যমে উই ক্যান ডু আর্ন সাম হ্যান্ডসাম রিওয়ার্ড ফ্রম দিস প্রজেক্ট। তা আমরা প্রজেক্টের টুইটার পেজে আসি এখন। এই প্রজেক্টরে মূলত ব্যাক করতেছে পলিচেন। পলিচেন বড় একটা ফান্ডিং বা বড় একটা ইনভেস্টিং কোম্পানি। এরা খুব বড় বড় সব প্রজেক্টের ইনভেস্টর হিসেবে কাজ করে থাকে। আচ্ছা, এখন আমরা এই প্রজেক্টে কি কি করতে হবে আমরা একটু দেখি। টেলিগ্রাম গ্রুপে চলে আসবো। টেলিগ্রাম গ্রুপে এসে এটা হচ্ছে আমাদের প্রজেক্টের ডিটেলস দেওয়া আছে। এখানে এখানে কি কি করতে হবে সেটা আমি বলতে দিচ্ছি। এই টোকেন, এই বিআরএন আমাদের, ওরা এখানে কাজ করলে আমাদের টেস্টনেটে আমাদের বিআরএন টোকেন দেবে। এই বিআরএন টোকেনটা যখন they launch their mainnet, we can exchange BRN token into টার্ন টোকেন। ঠিক আছে, টিআরএন টোকেন তখন আমরা এটা এক্সচেঞ্জ করতে পারবো। এখন টোকেন এলোকেশন সম্পর্কে একটা সিম্পল আইডিয়া, সেটা হচ্ছে দ্য টোকেন সাপ্লাই ইজ ডিভাইডেড ইনটু থ্রি মেইন ক্যাটেগরি। এটা হচ্ছে কমিউনিটিদের দেবে এরা 50%, ইকোসিস্টেমে খরচ হবে 40%, অ্যান্ড ট্রেজারিতে দেবে 10%। অ্যান্ড দেয়ার ইজ নো অ্যালোকেশন ফর সেলস অর টিম ইন দিস ডিস্ট্রিবিউশন। তা এখানে ইকোসিস্টেম ইকোসিস্টেমে যাবে 40%, আর কমিউনিটি মিনস টু সে এখানে ইয়ারড্রপে ওরা, আমরা যে টেস্টিং করব এই পারপাজে ওদের অলমোস্ট 50% টোকেন দিবে। তো এখানে নো লক ভেস্টিং পিরিয়ড, সেখানে কোনো ভেস্টিং পিরিয়ড থাকবে না। অল টোকেনস আর ইমিডিয়েটলি অ্যাভেলেবল উইথ নো লক অর ভেস্টিং পিরিয়ড অ্যাপ্লাই টু এনি অফ অ্যালোকেশন। অ্যান্ড দে অলরেডি এটাও বলছে যে আমরা এটা প্রমিস করতেছি যে আমরা এটা রেয়ার লক লক সিস্টেমে রাখবো না। তো টোকেন টিজি ইভেন্টের সাথে সাথে সব টোকেন অ্যাভেলেবল থাকবে। এখন আর্ন অন বিআরএন পার ট্রানজাকশন, এখানে চমৎকার একটা খেলা দিছে। অন্যান্য ট্রানজাকশনে দেখা যায় তো আমরা ট্রানজাকশন করতাম হয়তো 10টা বা 20টা ট্রানজাকশন করলে আমাদের একটা মানে পার্টিকুলার ওই টেস্টনেটের জন্য আমরা এলিজিবল হয়ে যেতাম। কিন্তু এই প্রজেক্টটা তা করেনি। এই প্রজেক্টটা করছে কি, ওদের ওদের যে প্রোটোকল আছে, ওদের প্রোটোকলে আমরা যত ট্রানজাকশন করব, মানে দ্য নাম্বার অফ অ্যামাউন্ট ইকুয়াল টু দ্য নাম্বার অফ টোকেন, দ্য নাম্বার অফ ট্রানজাকশন, দ্য নাম্বার অফ টেস্টনেট ট্রানজাকশন ইকুয়াল টু দ্য নাম্বার অফ দেয়ার নেটিভ টোকেন। এখন খেলাটা এখানেই, আমরা যত বেশি ট্রানজাকশন করব আমাদের তত বেশি আর্নিং হবে। সো এখানে এখন বিআরএন টোকেন ক্যান বি রিডিমড ফর, মানে বিফোর যে আমাদের প্রথমে টেস্টনেটে বিআরএন দেবে, যখন লঞ্চ মেননেট তখন আমরা টিআরএন টোকেন পাবো। হ্যাঁ, মানে টোকেন জেনারেশন ইভেন্টেড, টিজিই মিনস টোকেন জেনারেশন ইভেন্ট। এখন টেস্টনেটের যে প্রসেসটা, টেস্টনেটেড ফর এই যে আমি যেটা বললাম, ফর এভরি ক্রস চেন অর্ডার এক্সিকিউটেড on the testnet using turn protocol, participant will receive reward in burn. Each user and executor involved in a test transaction will be rewarded with on burn, মানে for every single transaction or execution or approve, I mean to say for every single execution and transaction, all you will get on BRN token that will convert in TRN token when they launch their TGE event. এক্স্যাক্টলি। এখন কাজ কি, কাজ হচ্ছে আমাদের যেসব চেইন আছে, বেস চেইন, অপটিমিজম চেইন, আরবি ট্রাম চেইন and সেপুলিয়া চেইন, and all the chain are remaining to সেপুলিয়া। এখন এই প্রত্যেকটা হচ্ছে সেপুলিয়া চেইনে, যেমন বেস সেপুলিয়া, অপটিমিজম সেপুলিয়া, আরবি সেপুলিয়া এন্ড ইথেরিয়াম সেপুলিয়া। এখন এদের মধ্যে যতগুলো প্রজেক্ট আছে
সবগুলা প্রজেক্টে আমাদের ওদের প্রোটোকল ইউজ করে এদের ব্রিজিং সিস্টেম করতে হবে। এখন ওদের ব্লক চেনটা, যেসব ব্লক চেনে কাজ করব ওদের প্রোটোকল ইউজ করে আমাদের সেসব ব্লক চেন, তো এই যে বলে দিলাম বেজ, অপটিমিজম, আরবিটাম অ্যান্ড সেপোলিয়া। আমরা ওদের সরাসরি লিঙ্কটাতে চলে যাই, ওদের প্রোটোকল লিঙ্কে। আজকে নেটের অবস্থা মোটামুটি ভালো। এখন ওদের এটা হচ্ছে ওদের ইন্টারফেস। এখন এখানে আসলে আমাদের এই ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। কানেক্ট এ ওয়ালেট, ওয়ালেটটা অবশ্যই মেটামাস্ক। মেটামাস্ক ওয়ালেট, ভিডিওটা দীর্ঘায়িত হতে পারে, হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ আমি প্রত্যেকটা ভিডিও করি যাতে সবাই টপ টু বটম একদম ক্লিয়ারলি বুঝতে পারে, সেজন্য। কারণ টাইনে টাইনে ভিডিও করলে একটা ভিডিও খুব শর্টে হয়তো 5 মিনিট 7 মিনিটের মধ্যে কমপ্লিট করা যায়। আমি ভিডিও তো এডিটও করি না, একদম মানে অ্যাজ ইট ইজ আমি যেভাবে যেটা করি, মানে স্ক্রিন রেকর্ডিং হতে থাকে আমি অ্যাজ ইট ইজ ওইটা আপলোড করে দিই, কোনো এডিশন থাকে না, একদম র ভিডিওটাই দিয়ে দিই। সেজন্য হয়তো ভিডিওটা একটু লেন্থ বাড়তেই থাকে। আচ্ছা, এবার কানেক্ট কানেক্ট করে দিলাম। এবার এখান থেকে আমরা আমাদের প্রজেক্টে ট্রানজাকশন করতে গেলে আমাদের যে ফসেট গুলা লাগবে, এই ফসেট আলাদা কোনো ফসেট না, এখানে আমাদের এই বেজের ফসেট, বেজ সেফুলিয়া লাগবে, অপটিমিজম সেফুলিয়া, আরবিটাম সেফুলিয়া অ্যান্ড সেফুলিয়া থেরিয়াম। এইগুলো আমরা কোথায় পাবো? আমি আগের ভিডিওগুলোতে অলরেডি আমি বলে দিছিলাম যে টেস্টনেট গুলোতে কাজ করার জন্য অলমোস্ট সবসময় $10 বা $15 মতো তাদের যার যার ওয়ালেটে রেখে দিতে। ওয়ালেটে রেখে দিলে এখানে যে আলকেমি নামক একটা ওয়েবসাইট আছে, আমি আমার, আচ্ছা আমি এটা আমার ভিডিওতে মেনশন করে দিব। ওইটা থেকে আপনারা এই সেপুলিয়া ইথেরিয়ামটা কালেক্ট করে নেবেন। আর সেপুলিয়া ইথেরিয়ামটা কালেক্ট করে আর একটা ব্রিজ আছে, ওইটাতে আপনারা সেপুলিয়া নিতে পারবেন। সেপুলিয়া থেকে আর একটা ব্রিজ আছে, ওই ব্রিজ থেকে ওই সুপার ব্রিজ অ্যাপে যাবেন। সুপার ব্রিজ অ্যাপটা আমি ভিডিওতে লিঙ্ক আপ করে দিব। এখানে এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে, ওয়ালেট কানেক্ট করে তারপর আপনার এখানে থাকবে সেফুলিয়া, এখানে থাকবে সেফুলিয়া, সেফুলিয়া ইথেরিয়াম, আর তারপরে এখানে থাকবে হচ্ছে আপনার, এখানে প্রথমে বেজ ইথেরিয়াম। আমরা বেজ ইথেরিয়াম করে নিলাম। আমাদের বেজ ইথেরিয়ামে কত টোকেন আছে দেখি। আচ্ছা, বেজ ইথেরিয়ামে আমাদের টোকেন নিতে হবে। তো আমার কাছে অলমোস্ট 3টা সেফুলিয়া টোকেন আছে, 3টা সেফুলিয়া টোকেন আছে। আমরা এখান থেকে হাফ দিয়ে দেবো, হাফ ইথেরিয়াম দিয়ে দেবো বেজে, বেজ সেফুলিয়াতে, হাফ দিয়ে দিব বেজ সেফুলিয়াতে, আর হাফ দিব আরবিট্রামে, আর হাফ দিব অপটিমিজমে। তাই এটা আমার ব্রিজিং দিতে একটু লেট হচ্ছে, আমার নেটওয়ার্কের সমস্যার কারণে। আচ্ছা, এখানে আমাদের ট্রানজাকশন হয়ে গেছে। ট্রানজাকশন হয়ে গেলে আমি আমার ওই বেস সেপুলিয়া থেকে আমার বেস সেপুলিয়াতে আমি আমার কিছু ফান্ড ট্রান্সফার করলাম। আচ্ছা, এখন আমরা এখানে এসে আমরা ট্রানজাকশন করবো। ট্রানজাকশন হলে প্রত্যেকটা ট্রানজাকশনে সোয়াপিং সিস্টেম, সিস্টেম দিয়েছে সোয়াপিং, কিন্তু বিষয়টা আছে আপনার ব্রিজিং। এখানে নেটওয়ার্ক সিলেক্ট করবো। তা আমি নেব হচ্ছে, আমি বেস থেকে নিব, আমি বেস সেকুলিয়া থেকে আমি আরবিট্রাম সেকুলিয়াতে নিব। এখানে বেজে আমার অ্যামাউন্ট আছে কম, তো এখানে আমি ট্রান্সফার করে দিলাম। এখন এখানে দেখেন, ইউ হ্যাভ entered an insufficient amount, the minimum amount is 0.1 ETH। তার মানে এখানে আমরা যদি ট্রান্সফার করতে যাই আমাদের 0.1 ETH আছে, মানে মিনিমাম ট্রানজাকশন।
এখন এখানে ট্রানজাকশন ম্যাক্সিমাইজ করতে গেলে আমাদের অনেক ফি লাগবে, মানে অনেক ইথেরিয়াম লাগবে। এখন প্রায় এখানে ট্রানজাকশনের পরিমাণও তো হিউজ থাকতে হবে। আমার ইথেরিয়ামটা আমার সেফুলিয়াতে আসুক, তারপর আমি আপনাদের একটু করে দেখাচ্ছি। ফান্ড চলে আসছে। এখন এখন আমার আমার মূল যে অ্যামাউন্ট ছিল, বেজের বেজের যে অ্যামাউন্ট আমার এখানে আমি যদি ম্যাক্স করে দিই, আর এটা আবার একটু এখানে ডিসকানেক্ট করে আমি আবার কানেক্ট করি। কানেক্ট করলে এটাতে আমি জাস্ট একটা ব্রিজ দেখাই দিব, কারণ কাজ অনেক। অতিরিক্ত ব্রিজ দেখাইতে যাই সময় অনেক যাবে। আমি একটা ব্রিজ দেখাই দিব, আর নেটওয়ার্ক যেগুলো আছে প্রত্যেকটা নেটওয়ার্কের ক্রস চেইন নেটওয়ার্ক কানেকশন করতে হবে। তারপর এখানে গ্যালাক্সির কাজ আছে, interact.io কাজ আছে, প্রত্যেকটা কাজ করতে হবে। প্রত্যেকটা কাজ কানেক্ট টু বেস সেফোলিয়া। এখান থেকে নেটওয়ার্ক বেজে সুইচ হচ্ছে, নেটওয়ার্ক সুইচ করতে হবে। নেটওয়ার্ক সুইচ আছে। আচ্ছা, এই যে আমাদের ফান্ড চলে আসছে। ভিডিও একটু লেট হয়ে গেল কারণ ফান্ড আসতে একটু সময় নিচ্ছিল। আমাদের ফান্ড চলে আসছে। এখানে আমাদের কাছে হাফ ইথেরিয়াম আছে, মানে বেস সেফুলিয়ার হাফ ইথেরিয়াম আছে, যেখানে এদের রিকোয়ারমেন্ট হচ্ছে 0.1 ইথেরিয়াম পার পার ট্রানজেকশন। মানে প্রতিটা ট্রানজেকশনে 0.1 করে ইথেরিয়াম ট্রানজেকশন করতে হবে। এইভাবে ঠেলা সামলানোটা তো মুশকিল হয়ে যাবে, কারণ ফি, তারপর ট্রানজেকশন, ইট উইল তো অনেক চাপ পড়বে ওয়ালেটের জন্য। তাই যে আমরা ওয়ালেট কনফার্ম করে দিছি। ওয়ালেট কনফার্ম করে দিলে এই যে আমাদের ট্রানজেকশন হচ্ছে। এখন 3 স্টেপে ট্রানজেকশন হবে। যদি ট্রানজেকশন কমপ্লিট হয়েছে এখানে অ্যাপ্রুভ হবে, তারপর আমাদের এখান থেকে বেস সেফুলিয়া থেকে আরবিটার্ন সেফুলিয়াতে রিসিভ হবে। তো ইন দ্য মিন টাইম আমরা আর একটা ট্রানজেকশন করে ফেলি। এবার আমরা বেস থেকে ওপি ইথেরিয়াম একটা ট্রানজেকশন করি। আমাদের এখানে পয়েন্ট আছে কত, 0.04 বেজ, 0.4 বেজ আছে। তো এখান থেকে আমরা 0.1 বেজ সেফোলিয়াতে ট্রান্সফার করব। আমরা একটা ট্রানজাকশন করে দিচ্ছি। মানে এইরকম আমি দুইটা ট্রানজাকশন করে দেখালাম। এইভাবে মানে ক্রস চেইন ট্রানজাকশন করতে হবে। এখন এখানে আমি আগের ট্রেসনেট গুলোতে যেমন বলতাম যে মিনিমাম 30টা, মিনিমাম 40টা, ওরকম না। এখানে আপনি they already mentioned that the more transaction you do here, the more point you can earn. এই যে আমি দুইটা ট্রানজাকশন করছি, এই যে আমার দুইটা ট্রানজাকশন এই যে করা হয়েছে। এখানে একটা বিডে আছে, দুইটা ট্রানজাকশন করছি, আর স্টেট হচ্ছে 3টা। এখন আমার এই যে আমার দুইটা ট্রানজাকশন কমপ্লিট হলে এটা এক্সিকিউটেড হয়েছে, কিন্তু আমার সাকসেসফুল হয় নাই। এটা সাকসেসফুল হয়ে গেলে আমার এখানে একটা বার্ন দেখাবে। আবার যখন এটা কমপ্লিট হবে তখন আমার এখানে আর একটা বিআরএন টোকেন দেখাবে। এইভাবে এইভাবে যতগুলো ট্রানজাকশন করব, ওই ততগুলো ট্রানজাকশন গুলো বেস করে ওরা আমাদেরকে পয়েন্ট দিবে। তা এটা ছিল হচ্ছে টেস্টনেটের আপডেট। হ্যাঁ, এটা ছিল যে টেস্টনেটের যে টাস্ক, ওইটা আমি স্যাবে যাচ্ছি। স্যাবে গিয়ে যেমন এখান থেকে সেপুলিয়ার থেকে আমি ওপিতে নিছি, ওপি থেকে আবার সেপুলিয়া থেকে আমি আরবিট্রামে নিছি। এট দা মানে সেম ভাবে জাস্ট এই যে রিভার্স বাটনে ক্লিক করে দিলে ওই সেফুলিয়া উপরে চলে যাবে, ওপি সেফুলিয়া উপরে যাবে, বেস সেফুলিয়া নিচে আসবে। এইভাবে এই ট্রানজাকশন গুলো কমপ্লিট হলে আপনি আবার বেস থেকে বেস সেফুলিয়া থেকে এখানে একটা ট্রানজাকশন করে দিলেন। আবার মানে সব সময় পয়েন্ট ওয়ান ইউজ করতে হবে। তা যাদের কাছে সেফুলিয়া সীমিত পরিমাণ আছে তারা আমার নক দিয়ে আমি কিছু হয়তো 3-4 জনকে দিতে পারবো, বেশি কেউকে দিতে পারবো না। তার এই গ্রাইন্ড এখানে অনেক পরিমাণ সেফুলিয়া লাগতেছে। হ্যাঁ, তো সর্বোচ্চ প্রথম 4-5 জনকে দিতে পারবো। তো যাদের কাছে শর্ট অ্যামাউন্ট আছে শুধু তারাই নক দিয়ে, আর বাকি যারা আছেন এইভাবে ট্রানজাকশন করে ফেলেন। এই যে আমার দুইটা ট্রানজাকশন সাকসেসফুল হয়েছে, যার জন্য আমার দুইটা
বিআরএন টোকেন দিছে। এইভাবে যদি আমি 1000 ট্রানজাকশন করি আমার 1000 বিআরএন দেবে, আর 1000 বিআরএন আমার 1000 টিআরএন এ কনভার্ট হবে। এবার বুঝে দেখেন এই প্রজেক্টে কারা কাজ করবেন কারা করবেন না। অবশ্য অ্যাজ দে মেনশনড যে 50% টোকেন হচ্ছে কমিউনিটিদের জন্য। তো এটা আমি এটা প্রিফার করবো, এই প্রজেক্টটা কেউ মিস করবেন না। আচ্ছা, এই ছিল টেস্টনেটের কাজ। এবার এবার আমরা চলে যাব ওদের যে গ্যালাক্সির কাজ আছে, গ্যালাক্সির কাজটা করব। এবার ওদের ওদের এখানে আছে ব্রিজের কাজ করলাম, গ্যালাক্সির কাজ করলাম। গ্যালাক্সির কাজ হচ্ছে এর সাথে একটা কুইজ আছে, কুইজের কাজ অ্যান্সার আছে একটা সি, একটা এ, একটা ডি আর একটা সি। ক্যাড সি এ ডি সি। আচ্ছা, আমরা গ্যালাক্সিতে চলে গেলাম। গ্যালাক্সিতে গেলে আমি আবার বলি, এই গ্যালাক্সিতে কাজ করার জন্য কিন্তু জি টোকেনের প্রয়োজন পড়ে। তা যারা যারা গ্যালাক্সিতে কাজ করেন তারা তো অলরেডি আপনাদের হাতে জি টোকেন আছে, আর যাদের কাছে জি টোকেন নাই তারা জি টোকেন সংগ্রহ করে নিয়ে না। জি টোকেন কিভাবে কালেক্ট করতে হয় আমি একটা শর্ট ভিডিও ইনশাল্লাহ দু একদিনের মধ্যে মানে আমি গ্রুপে ইউটিউবে আমি 2 জায়গায় আপলোড করে দিব, আপনারা একটু দেখে নিয়েন। আর টেলিগ্রাম গ্রুপে একটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবেন যারা যারা কাজ করতেছেন, কারণ গ্রুপের সকল আপডেট তো মূলত টেলিগ্রামে দেওয়া হয়। টেলিগ্রামে অ্যাক্টিভ না থাকলে কিন্তু কাজ করে লাভ নেই, কারণ একটা কাজ করবেন, কাজের পরবর্তী যে আপডেট আছে আপডেটটা যদি ফলো করতে না পারেন সেই কাজ করার আসলে কোনো মানেই নেই। অতএব যারা যারা কাজ করতেছেন অ্যাটলিস্ট চেষ্টা করবেন যে একটা প্রজেক্টে কাজ করতেছি ওই প্রজেক্টটা শেষ হওয়া পর্যন্ত ওই প্রজেক্টের সাথে আসলে কিভাবে লাগিয়ে থাকা যায় সেই প্রচেষ্টা করতে হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে প্রত্যেকটা আপডেট একদম টাইম টু টাইম ফলো করতে হবে। কাজ খুব আহামরি না, কাজ খুব সীমিত। আমি যেহেতু পুরো ভাঙ্গে ভাঙ্গে বিস্তারিত আপনাদেরকে বলতেছি সেই জন্য আমার এত সময় লাগতেছে। এই যে এইভাবে গ্যালাক্সির প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে ফেলতে হবে। যেখানে যেটা বলছে গ্যালাক্সির কাজটা আসলে সবাই পারেন, ওইভাবে দেখানোর কিছু নাই। তাও আমার ফোকাস থাকে মূলত যারা গ্রুপে নতুন আসে তাদের জন্য। এইভাবে আমি একটু ভেঙে ভেঙে দেখাই, যার কারণে আমার ভিডিওগুলো একটু লং হয়। হোক কিছুদিন যাবত লং, আপনারা কাজ করতে করতে যখন একটু পুরাতন হয়ে যাবেন তখন আমার ভিডিও আবার শর্ট হয়ে যাবে, তখন শর্টে বললে আপনারা বুঝতে পারবেন। এখন এই যে যে কুইজ ছিল তা কুইজের অ্যান্সার তো আমি দিয়ে দিছি গ্রুপে। সি এ ডি সি দিয়ে সাবমিট দিলেই আমাদের এটা হয়ে গেছে। প্রত্যেকটা টাস্ক হয়ে গেছে, শুধু গ্যালাক্সিতে গ্যালাক্সিতে ওদের যে ডিসকর্ড আছে ওদের ডিসকর্ডের রোলটা নিতে হবে। এখন ওদের ডিসকর্ডের রোলটা নিতে হবে। এখন ওদের ডিসকর্ডের রোলটা নিয়ে তারপর এটা ক্লেম করতে হবে। আমি এটা ক্লেম করে আসছি। এই যে ডিসকর্ডের রোলটা নিয়ে নিছি, রোলটা নিয়ে নিয়ে এখন এই যে আমাদের দেখেন এখানে একটা হচ্ছে ওএটি আছে, আরেকটা আছে 135 পয়েন্ট। এখন এই ওএটি নিতে গেলে আমাদের আরবিট্রাম নেটওয়ার্কের ফি যাবে। আমরা এখান থেকে নেটওয়ার্কটা সুইচ করে আরবিট্রাম করে দিচ্ছি। আরবিট্রাম আমাদের নেটওয়ার্ক সুইচ করতে হবে, নেটওয়ার্ক সুইচ করে আরবিট্রামে দিতে হবে। নেটওয়ার্ক আরবিট্রাম করে দিছি, আরবিট্রাম করে দিয়ে এখন এটা আমাদের ওয়ালেটে রিডিরেক্ট করবে। ওয়ালেটে রিডিরেক্ট করে দিলেই এটা আমাদের ওয়ালেটে চলে আসবে। আচ্ছা, এটা আরবিটাম নেটওয়ার্কে ফি যাবে, দেখা যাক কতটুকু ফি নেয়। এখানে ফি যাবে অলমোস্ট ক্লেম ডিরেক্টলিতে, মানে আমি তো বরাবরই বলি যে টেস্টনেটে কাজ করার জন্য $1-1.5 অলওয়েজ ওয়ালেটে রাখতে। $1-1.5 বলতে সরি, $14 থেকে $15 ওয়ালেটে রাখতে। যেমন এই যে আমাদের আরবিট্রাম মেন নেট, এটা কিন্তু আরবিট্রাম সেফুলিয়ান, আরবিট্রাম মেন নেট এই যে আমাদের প্রায় $1.5 মতো, মানে $1 কম এই যে আমাদের একটা ফিজ আসছে। তো এটা আমাদের এই মেন নেটের ট্রানজাকশন গেল। আর এটা গেল আমাদের ওই ওএটিতে, মানে একটা এনএফটির মতো, এনএফটির মতোই ওটা ওএটি। আর এটা হচ্ছে 135 পয়েন্ট দেবে। এই 35 পয়েন্ট ক্লেম করতে গেলে আমাদের এই জি টোকেন লাগবে। জি টোকেনটা কোথায় পাবো আমি তো সেটা নিয়ে আমি ইনশাল্লাহ আগামীকাল একটা শর্ট ভিডিও করে দিব।
আপনারা জি টোকেনটা ভিডিওটা দেখে নিয়ে নিন। এই যে আমাদের এখানে আবার অ্যাকসেন্টের মতো, অ্যাকসেন্ট মানে মানে লেস দেন অ্যাকসেন্ট, লেস দেন, এখানে দেখাবো আপনাদের, ওই যে ওইখানেই দেখাচ্ছে লেস দেন অ্যাকসেন্ট, লেস দেন অ্যাকসেন্ট খরচ আছে এখানে, কারণ একটা জি টোকেনের দাম, একটা জি টোকেনের দাম হচ্ছে 3 সেন্ট, সেখানে জি টোকেনের 16 সেন্ট খরচ আছে, আর তাহলে তো আপনার ডলারে আরো কম, মানে ওই যে দেখাচ্ছে 0.0.004, মানে 1 টাকারও অনেক কম খরচ যাচ্ছে, কিন্তু তাও খরচ তো যাচ্ছে, আপনাদের জি টোকেনটা ওয়ালেটে ম্যান্ডেটরি থাকাটা খুবই প্রয়োজন। এই যে আমার 135 পয়েন্ট আর একটা ওএটি ক্লেম করা হয়ে গেছে। এভাবে যেখানে আর একটা ওএটি আছে, হ্যাঁ, তাই এটা বোধ হয়, হ্যাঁ, আর আল্লাহ, এটা অলরেডি এন্ড হয়ে গেছে, এটা অনেক আগে এন্ড হয়ে গেছে, তা এটা ছিল, তো আমরা এটা গ্র্যাব করে নিলাম। তা আমাদের 135 পয়েন্ট আর র্যাঙ্কিং আছে 800, 8,331। তো এইভাবে এগুলা কমপ্লিট করে রাখতে আমাদের। এবার আবার ফিরে যাব, আবার ফিরে গিয়ে আমাদের আর একটা কাজ আছে, ওটা হচ্ছে interact.io তে। আমি ওইটাও আপনাদের এইখানে আমি ওইটা অ্যাডজাস্ট করে দিব, অ্যাডজাস্ট করে দিলে ওইখান থেকে আপনারা দেখে interact.io এর টাস্কটা কমপ্লিট করে দিন। তা এই ছিল এই পর্যন্ত এই পলিহাইড্রা বা পলিহেড্রা টোকেন, এই প্রজেক্টটা কিন্তু, সরি, টার্নের টিআরবি প্রজেক্ট। আর একটা হচ্ছে নতুন একটা ভিডিও আসতেছে পলিহেড্রার, ওই টোকেনটা অলরেডি মার্কেটে লঞ্চ, আর এটা মেবি জানুয়ারি থেকে মার্চের মধ্যে এরা এদের টোকেনোমিক্স বা এদের মেননেট লঞ্চ করে টোকেন লঞ্চ করে দিবে। তো যারা যারা গ্রুপে অ্যাক্টিভ আছেন তারা কিন্তু এই প্রজেক্টটা অবশ্যই করবেন, ইনশাল্লাহ ভালো একটা আর্নিং জেনারেট হবে। আল্লাহ হাফিজ।